আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি মজাদার ভুড়ি রান্না করব। এখানে আমি কিছু ভুড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, এলাচ নিয়েছি 4 টুকরো, তেজপাতা 3টি, কাঁচামরিচ 4-5টি, লবঙ্গ নিয়েছি 5 থেকে 6টি, এলাচ নিয়েছি 5টি এবং গোলমরিচ নিয়েছি 5 থেকে 6টি। আর এই চা চামচ দিয়ে আমি মশলাগুলো পরিমাপ করে নেব। রসুন বাটা 3 চা চামচ, আদা বাটা 2.5 চা চামচ, জিরে বাটা 2.5 চা চামচ, আর মরিচ নিয়েছি 3 চা চামচ, হলুদ 2 চা চামচ, ধনিয়া এবং রাঁধুনি গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ করে, লবণ নিয়েছি স্বাদ মতো। সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, গোলমরিচ। এগুলো হালকা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢেকে দিব। ঢাকনা খুলে নিয়েছি, এরকম হয়েছে। এটা আমি আরও কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসবে। এই বড়ি থেকে পানি বের হয়েছে, এই পানি দিয়ে কষানোটা কমপ্লিট করে ফেলব। কষানো শেষ, এ পর্যায়ে আমি রান্নার জন্য পানি দিয়ে দিব। আবারও আমি নেড়ে চেড়ে ঢেকে দেব এবং মাঝে মাঝে আমি চেক করব যে কেমন হয়েছে এবং নাড়াচাড়া দিয়ে দিব। পানি শুকিয়ে এসেছে, রান্না প্রায় শেষ পর্যায়ে। কিছুক্ষণের মধ্যেই আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে এমন অবস্থায় আমি নামিয়ে নিব, তেলটা উপরে উঠে এসেছে। এটা চুলা থেকে নামিয়ে নিলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। সুন্দর কাদা কাদা রান্না হয়েছে। আবার এই বড়িটা অন্যভাবে রান্না করা যায়, সেটা হলো একদম মচমচে করে। ইনশাআল্লাহ এরকম আরেকটা রেসিপি আমি তৈরি করব, কিন্তু এই রান্নাটা খুবই টেস্টি হয়, কাদা কাদা রেসিপিটা, মাখো মাখো। এখন আমি জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার বুড়ি রান্না শেষ। তো আমার বুড়ি রান্নাটা কেমন হয়েছে প্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।